আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ভাষা শহীদ দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। শ্রীভূমিতে তুরস্কের পণ্যের বর্জনের পক্ষে পথে নেমেছে হিন্দুরক্ষী দল। বিধায়ক কমলাক্ষের বিশেষ পদক্ষেপে ভাষা শহীদ স্মারক উন্মোচন শ্রীভূমি শহরে। শ্রীভূমির বেলাভূমির 16তম প্রতিষ্ঠা দিবস উদযাপন নানা কার্যক্রমের মাধ্যমে। শিলচরের উদযাপন করা হলো ভাষা শহীদ দিবস। হাইলাকান্দিতে একটি রাস্তার দুরবস্থা প্রতিবাদে জনগণ। ভাষা শহীদ দিবসের প্রাক মুহূর্তে মোহনার উদ্যোগে বিশেষ কার্যক্রম শ্রীভূমিতে। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। 11 বাঙালির রক্তে রাঙানো 19শে মে ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 11 বাঙালির রক্তে রাঙানো 19 মে ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে ভাষা শহীদ দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, শহর আঞ্চলিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক সাংস্কৃতিক সঙ্গীত বিদ্যালয় ও স্কুল কলেজ। শ্রীভূমি শহরের ডিসি বাংলার পাশে থাকা শহীদ বেদিতেও শম্ভুসাগর উদ্যান শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। উল্লেখ্য সাল 1961। সেই বছরের মে মাসটি আসামের বরাক উপত্যকার বাঙালিদের কাছে রক্তকয়ী সংগ্রামের মাস হিসেবে পরিচিত। এই সংগ্রাম ছিল মূলত অসম সরকারের চাপিয়ে দেওয়া ভাষা বিলের আগ্রাসনমূলক বিধির বিরুদ্ধে, যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 19 মে আসামের কাছাড় জেলার শিলচর শহরে পুলিশের গুলিতে নিহত হন 11 জন বাংলা ভাষাভাষী মানুষ। এই ভাষা আইনের প্রতিবাদে অসমের বরাক উপত্যকায় বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে 1961 সালের 19 এপ্রিল থেকে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় শুরু হয় পদযাত্রা। গড়ে ওঠে গণসংগ্রাম পরিষদ নামক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের অংশ হিসেবে 19 মে তারিখে কাছাড় জেলায় সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে এইসব প্রতিবাদী কর্মসূচিতে শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণে বাধা দিতে সরকারিভাবে সার্কুলার জারি করা হয়, কিন্তু এসবের পরোয়া না করে দলে দলে ছাত্র যুবক সাধারণ মানুষ যোগ দিলেন আন্দোলনে। 19 মের কর্মসূচিকে সফল করে তুলতে সংগ্রাম পরিষদের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি শুরু হয়। 18 মে কাছাড় জেলার শিলচর শহরে এক জনসভা অনুষ্ঠিত হয় এবং আন্দোলনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। 19 মে তারিখে ধর্মঘটকে সফল করে তুলতে ভোর থেকে সত্যাগ্রহীরা করিমগঞ্জ এবং শিলচর রেল স্টেশন চত্বরে জড়ো হয়ে রেল অবরোধ করেন। শিলচর রেল স্টেশনে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারীদের অনেকের গুরুতরভাবে আহত হন এবং বেলা 2:35 স্টেশন চত্বরে গুলি চালায় 11 জন আন্দোলনকারী শহীদ হন। এরপরও সমাধান সূত্র সহজে মেলেনি, বরং জটিলতা বাড়তে থাকে। প্রধানমন্ত্রী কিংবা তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো স্থায়ী সমাধান সূত্রে আসতে পারলেন না। পরবর্তীতে অবশ্য ভাষা আইনে সংশোধন আনা হয় শাস্ত্রীজির নির্দেশ মেনেই এবং কাছাড়ের ক্ষেত্রে কাজের ভাষা হিসেবে বাংলা ভাষা ব্যবহারের অধিকার সুনিশ্চিত করা হয়। অন্যদিকে শ্রীভূমি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করেন শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা।
উদ্বুদ্ধ হয়ে আমাদের অধিকার অর্জনের জন্য নিয়মিত যে আমাদের উপর বিভিন্ন ধরনের আঘাত আসছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, তার মোকাবিলা করার জন্য, তার প্রতিবাদ করার জন্য এই সম্মেলন হয়েছিল। এবং আমরা জানি সেই 19-এর যে আন্দোলনটুকু হয়েছিল তার মূলে ছিল আরেকটি আন্দোলনের 21শে ফেব্রুয়ারি 1952 সালে বাংলাদেশের যে ভাষা আন্দোলনকারী থেকে যে চেতনা আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম, তার থেকেই 1961 সালে এই পরিণতি হয়েছিল। আমাদের শহীদত্ব বরণ করেছিলেন 11 জন। এবং আমরা এই যে চেতনাটুকু আমরা যাতে বহন করে নিতে পারি, আমাদের যে অঙ্গীকারটুকু, আমাদের ভাষার জন্য যে এতজন শহীদ হয়েছেন আমাদের অধিকার রক্ষার জন্য, এই স্মৃতিটুকু যেন আমাদের মনে থাকে এবং চেতনাটুকু যেন আমাদের থাকে। আমরা বিভিন্নভাবে এই উপত্যকার যারা বৃহত্তর ভাষাভাষী, যারা বাঙালিরা বিভিন্ন ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাঞ্ছিত হয়ে আসছেন এবং হচ্ছেন, সেই দিকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে, এই আবেদনটুকু আমি রাখছি। আমরা সব সময় সব ভাষাভাষী সবাইকেই আমাদের সম্মান জানিয়ে আসি এবং আমরা বিশ্বাস করি সাহিত্য সংস্কৃতি তখনই উন্নতি হয় যখন অন্য সংস্কৃতি এবং ভাষার সঙ্গে আমরা মিলিতভাবে কাজ করতে পারি। আমাদের এই সম্মেলন এই উপত্যকার যত ভাষাভাষী বাংলা আমার মাতৃভাষা, বাংলা তোমার মাতৃভাষা, বাংলা আমার মাতৃভাষা, বাংলা তোমার মাতৃভাষা। এই ভাষা আমাদের প্রিয় ভাষাকে বাঁচিয়ে রাখবো সবাই, প্রিয় ভাষাকে বাঁচিয়ে রাখবো সবাই। এসো না তাই মোরা শপথ করি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা তোমার মাতৃভাষা, বাংলা আমার মাতৃভাষা, বাংলা তোমার মাতৃভাষা। এই ভাষা আমাদের জীবন মরণে রক্ত দিন শোধ করুন, শোধ করুন, শোধ করুন। শহীদ তোমাদের ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। আমার ভাষা আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই,
আমি আমার আমিকে চিরদিন সেই বাংলায় খুঁজে পাই। বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মন। সেই সঙ্গে 1986 সালে করিমগঞ্জের বুকে জগন শিশু এবং পাতারকান্দিতে মণিপুরা বিষ্ণুপ্রিয়ার জন্য সুদর্শন সিনহা আত্মবলিদান দিয়েছেন। সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে একজন ভাষা সৈনিক হিসাবে। বন্ধুগণ, গতকাল বরাকের আওয়াজের পক্ষ থেকে আমি এই সভানেত্রী শুভানী বিশ্বাস শতুরা এবং নিশিত রঞ্জন দাসকে আমাদের ভাষা সৈনিক সম্মান প্রদান করেছেন, তার জন্য বরাকের আওয়াজকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, মাতৃভাষা সুরক্ষা সমিতির আন্দোলন চালিয়ে যাবে, চলবে। আমার বক্তব্য বেশি করব না। এই করিমগঞ্জ থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, যে আজকে বাঙালির উপর অমুকরা করবে, অমুক জাতিগোষ্ঠী, অমুক, আরে সেই জাতিগোষ্ঠীকে আরেকটা বড় ভাষিক গোষ্ঠী আর আগ্রাসনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে সাংস্কৃতিক এবং ভাষিক আগ্রাসন, সেটা কিন্তু একটা সামগ্রিক ব্যাধি এবং এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার এবং রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে সাংঘাতিক বিপজ্জনক। তাই বন্ধুগণ, আমরা সীমিত ক্ষমতা নিয়ে, সবাই সহযোগিতা নিয়ে এবং শহীদদের চেতনাকে আমাদের। শ্রীভূমিতে তুরস্কের পণ্য বর্জনের পক্ষে পথে নেমেছে হিন্দু রক্ষী বাহিনী। ভারতের প্রতি বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানকে সহায়তা করা তুরস্কের কোনো পণ্যই ভারতের বাজারে চলবে না। শ্রীভূমিতে তুরস্কের পণ্যের বর্জনের পক্ষে পথে নেমেছে হিন্দু রক্ষী বাহিনী। ভারতের প্রতি বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানকে সহায়তা করা তুরস্কের কোনো পণ্যই ভারতের বাজারে চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হিন্দু রক্ষী দল। আজ হাতে প্ল্যাকার্ড নিয়ে তুরস্কের পণ্যের বিরুদ্ধে অভিযান চালায় দলটি। বিশেষ করে শ্রীভূমির বাজারে তুরস্কে উৎপাদিত ফলমূল পাওয়া যাচ্ছে লক্ষ্য করে ক্ষুব্ধ হন হিন্দু রক্ষী দলের সদস্যরা। বিশেষ করে ফলমূলের দোকান থেকে আপেল ছুঁড়ে ফেলে দেন সংগঠনের সদস্যরা। বিশ্বাসঘাতক তুরস্কের পণ্যের বর্জনের দাবিতে আজ শ্রীভূমি শহরে উত্তাল প্রতিবাদ গড়ে তোলে হিন্দু রক্ষী দলের সদস্যরা।
পাওয়া যায় না জানো তুর্কি। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়। আজি শ্রীভূমি জেলাত হিন্দু রক্ষী দল একটি হাতত কার্য লৈছে, যেটো হলো তুর্কির পৰা যেবিলাক সামানায় এইটো আজি বৰ্জন কৰিব লাগিব। যে তুৰ্কীত যেতিয়াই ভূমিকম্প হৈছিল তেতিয়াই ভাৰতে তুৰ্কীক সাহায্য কৰিছিল, মেডিচিন থেকে দৰিয়া, ওষুধ পাতি থেকে দৰিয়া, আহাৰ থেকে দৰিয়া, ইমান সামগ্ৰী দিয়া তুৰ্কীক সাহায্য কৰিছিল। কিন্তু এই তুৰ্কী ভাৰতৰ লগত বিশ্বাসঘাত কৰিছে। তাৰ পৰিপ্ৰেক্ষিতে হিন্দু ৰক্ষী দল শ্রীভূমি জেলাত ওলাইছে, যাতে যেতিয়া তুৰ্কীত যে সামগ্ৰী আছে, আপেল আছে বা আরো আদার্স যে যে সামগ্ৰী আছে, আজিৰ কালিৰ পৰা যদি এইটো মার্কেটত থাকে হিন্দু রক্ষী দলে পদক্ষেপ নিব। আজি হিন্দু রক্ষী দল যেতিয়া ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর কাছে অনুরোধ করেছে যে আজিৰ পৰা যে সামগ্ৰী আছে আপনি এইটো খতম করে দিয়ক, নাহলে কালি হিন্দু রক্ষী দল পদক্ষেপ নিব। আর মানুষ জনসাধারণের কাছে আমি এইটো অনুরোধ করছি যে তুর্কি আমার ভারতের এগেইনস্ট করেছে, এই তুর্কির যা সামগ্রী আছে সবে এইটো বয়কট করুক। এটি আজকে আমার মূল দাবি এইটো। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি যায়। শহীদ পরিবারদের জন্য বিশেষ পদক্ষেপ বিধায়ক কমলাক্ষের। ব্যক্তিগত তহবিল থেকে শ্রীভূমিতে স্থাপন করলেন বাসা শহীদ স্মারক। শহীদ পরিবারদের জন্য বিশেষ পদক্ষেপ বিধায়ক কমলাক্ষের। ব্যক্তিগত তহবিল থেকে শ্রীভূমিতে স্থাপন করেন বাসা শহীদ স্মারক। সোমবার দুপুরের দিকে শহরের শিববাড়ি রোডের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে আনুষ্ঠানিকভাবে শহীদ স্মারক উন্মোচন হয়। বাসা শহীদ বীরেন্দ্র সূত্রধরের মেয়ে মধুমিতা সূত্রধরের হাত দিয়ে স্মারক উন্মোচন করা হয়। উন্মোচনী কার্যক্রমের রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, বিধায়ক কমলাক্ষদে পূর্বায়স্ত ১০০টির ভাষা আন্দোলনের সেনানী সতু রায়, সুখেন্দু বিকাশ পাল সহ শ্রীভূমির বিশিষ্টজনেরা সামিল ছিলেন। শহীদ স্মারক উন্মোচন পরিপ্রেক্ষিতে বিধায়ক কমলাক্ষ উল্লেখ করেন, বরাকের জল শহীদের গল্প বলে বুকের মধ্যে আজ নিশ আগুন জ্বালে কল বরাকের জল শহীদের গল্প বলে বুকের মধ্যে আজ নিশ আগুন জ্বালে বৈশাখী ঝড়ে অকাল বোধনে তোমার আনাগোনা, বৈশাখী ঝড়ে অকাল বোধনে তোমার আনাগোনা, শহীদের রক্তে রাঙা আমাদের চেতনা, শহীদের রক্তে রাঙা আমাদের চেতনা। আশার পাখি পড়ে বাধা আমরা তা মানি না, আর শহীদের রক্তে রাঙা আমাদের চেতনা, শহীদের রক্তে রাঙা আমাদের চেতনা। আমাদের চেতনা, 19 আমাদের গর্ব। সেই 1961 সালের 19 মে, সেই দিন সেই সময় যাদের নেতৃত্বে এবং যাদের বলিদানের ফলে আমাদের এই মাতৃভাষা অর্থাৎ যে নিজের ভাষা মায়ের ভাষা যে অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদের যে বলিদান, সেটা আমরা সর্বদা আমরা স্বীকার করি এবং আজকের দিনে সর্বত্র ওনারা বুঝিত এবং বিশ্বাস করি যে ইতিহাস তাদেরকেই স্বীকার করে।
ইতিহাস তাদের কথাই মনে রাখে যারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিয়ে থাকে। তাই যে সময় ওনারা সেই বলিদান দিয়েছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল এই ভাষা শহীদদের প্রতি। এবং বিশেষ করে আজকের এই দিনে আমরা আজকে শহীদ স্মারক এখানে উন্মোচন করছে। এখানে আগে নির্মিত ছিল 11টা একটা ইয়ের মধ্যে নির্মিত ছিল, যদিও সেখানে ভঙ্গপ্রায় হয়ে গিয়েছিল এবং বর্তমান সময় বিধায়ক তহবিল এবং অনেকের সাহায্যে আজকে এখানে প্রায় নবনির্মিত আমার শহীদ স্মারক এখানে উন্মোচন করতে পারলাম। আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ এখানে আছেন, বিশ্বরঞ্জন দাস মহাশয় এখানে আছেন। এবং আমরা বিশ্বাস করি যে নিজের ভাষা সংস্কৃতি একটা জাতি একটা সভ্যতা, নিজের ভাষা গোষ্ঠী নিজের ভাষা নিজের গোষ্ঠী নিজের সভ্যতা যারা বাঁচতে পারে না। তাই আজকের দিনে আমরা সামনের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের সভ্যতা সংস্কৃতিকে এগিয়ে দিতে হবে। এবং মিশনবাবু একটা কথা বলেছেন যে আগে সেবা সার্কুলার হয়েছিল 1961-এ, 86-এ হয়েছিল, কিন্তু এখন আর এইগুলোর দরকার পড়বে না, কারণ এখন বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার সেই সরকারও আজকে 19শে মে 1961 সনের আজকের দিনেই রেলওয়ে স্টেশনে 11 জন আন্দোলনকারী বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন। আর তখন থেকে আমরা প্রতি বছর এই 19শে মে আমরা পালন করে আসছি। আজকে আমাদের করিমগঞ্জে সিংভূমিতে একাদশ শহীদের স্মরণে আমাদের এখানে শহীদ স্মৃতি মূর্তি উন্মোচন এখানে হলো। এরা উদ্যোগী হয়েছিলেন আমাদের স্থানীয় বিধায়ক দেবপ্রতেশ মহোদয় এবং স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সদস্যরা ভূমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিধায়ক সহ স্পোর্টিং ক্লাবের যারা সদস্য আছে সকলকে আমি ধন্যবাদ জানাই, তারা ভূমি দিয়েছেন এবং বিধায়ক উদ্যোগী হয়েছেন প্রতিষ্ঠার জন্য। আপনারা সকল রয়েছেন। আমাদের যে শহীদ স্মরণ এটা অবিরত চলবে, এটা কোনো থামার বিষয় না, প্রতি বছর এটা চলবে। আমরা একইভাবে 21শে জুলাই আমরা পালন করি, আমরা প্রত্যেকবার এটা পালন করতে হবে। শহীদ স্মরণ করেই ভাষার জন্য যদি আমরা থেমে যাই, ভাষার যে গৌরব সেটা বৃদ্ধি পাবে না। এটা পালন করে আলোচনা ইত্যাদি করতে হবে, নাহলে নতুন প্রজন্ম জানবে না। আমি কিছুক্ষণ আগে করিমগঞ্জ ল কলেজ থেকে আমি এসেছি। তারা 12টার সময় অনুষ্ঠান তারা পালন করেছে, তর্পণ হয়েছে। 16 বছরে বেলাভূমি বৃদ্ধদের সেবায় এক অনন্য উদ্যোগ। বরিষ্ঠ নাগরিকদের কল্যাণে নিয়োজিত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বেলাভূমি। 16 বছরে বেলাভূমি বৃদ্ধদের সেবায় এক অনন্য উদ্যোগ। বরিষ্ঠ নাগরিকদের কল্যাণে নিয়োজিত সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বেলাভূমি তাদের 16তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের মাধ্যমে। করিমগঞ্জের বেলাভূমি প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডক্টর শারদ সারথী মুখার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের আইনজীবী ও লেখক ধর্মানন্দ দেব। বেলাভূমি দীর্ঘ 16 বছর ধরে সমাজের বৃদ্ধ ও অসহায় নাগরিকদের পাশে দাঁড়িয়ে এসেছে। চিকিৎসা, পরামর্শ সেবা ও মানসিক সমর্থনের মাধ্যমে তারা এক মানবিক পরিবেশ গড়ে তুলেছে, যা আজকের সমাজে এক অনন্য দৃষ্টান্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতা ও আশীর্বাদ নিয়ে তারা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চায়। এটা আমাদের তরফ থেকে সামান্য প্রীতি। সেদিন কথাটা আমাকে খুব নাড়া দিয়েছিল, তাহলে যে আমি স্বপ্নটা লালন করছি সেটাকে আমি সেই চিন্তাটাকে সবার মাধ্যমে সবার মাঝখানে পৌঁছে দিতে পারছি সেভাবে, সেই চিন্তাটা থেকে আজকে দীর্ঘ পথ চড়ায় এসে 16 বছরে পদার্পণ। তিনি আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় রামেন্দ্র ভট্টাচার্য মহাশয়।
তিনি স্যার এদিন আমাকে প্রশ্নটা করেছিলেন, তারপর আমরা এই বয়োজ্যেষ্ঠদের একদম স্তম্ভের মতো পাশে পেয়েছি। আজকে যেই ভবনে আমরা বসে এই অনুষ্ঠানটা করছি, এদের অবদান না থাকলে এক পা চলাও আমাদের পক্ষে সম্ভব হতো না। এবং পাশে আছে অবশ্যই আপনারা। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা এবং অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা ভালো থাকবেন। আবাসিক যারা আছেন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার। এবং আপনারা যারা আমাদের আমন্ত্রণে এসে উপস্থিত হয়েছেন, যে বাঙালি হয়ে জন্মেছে সে বাই ডিফল্ট রবীন্দ্র অনুরাগী। তার জন্মের প্রথম সেকেন্ডের যে জিনিস সে অনুভব করবে, আর একেবারে মৃত্যুর দিন বা মৃত্যুর পরেও তার পরিবার যা অনুভব করবে, সবটা একটা মানুষ একসাথে লিখে গেছেন, যার মূর্তি কিছুদিন আগে পড়শি দেশে ভাঙা হচ্ছিল। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছেন, তার প্রথমে একটা কবিতা পড়ি, তার 3 মিনিটের। তিনি লিখেছেন, দেখুন আপনাদের সাথে মেলে কিনা চিন্তাটা। ফোনটা ধরে নিন যার বাজছে। বেশ। রবীন্দ্রনাথ লিখছেন, থাকবো না ভাই, থাকবে না কেউ, থাকবে না ভাই কিছু। ও তারও আগে বলে দিই, কি মনে করে জানি না, উনি যখন মারা যাওয়ার আগে সঞ্চয়িতার কালেকশন বানাচ্ছেন, উনি তার একটা বড় প্রিফেস তৈরি করেছিলেন নিজে লিখে, কোন কোন কবিতা আমি সঞ্চয়িতায় স্থান দিলাম। মুশকিল হলো কোনগুলো দিলেন না তার উনি কোনো কারণ দেখিয়ে যাননি। ওনার জীবনের শ্রেষ্ঠ 4টে কবিতা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে শুধু গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হলো খান জুয়েলার্স। এবার থেকে আপনারা গয়নাগাটি কিনতে নিশ্চিন্তভাবে আসতে পারেন খান জুয়েলার্সে। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% এবং হীরার উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই খান জুয়েলার্সে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট,
কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। একাদশ শহীদকে দুষ্কৃতী বলার জন্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে। 19 মে শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে দাবি তুলল বিডিএফ। একাদশ শহীদকে দুষ্কৃতী বলার জন্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে বিধানসভায় ক্ষমা চাইতে হবে। 19 মে শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে দাবি তুলল বিডিএফ। 19 মে সকালে শিলচর রেল স্টেশন এবং শিলচর শ্মশান ঘাটে উপস্থিত হয়ে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে প্রতি বছরের মতো এবারও একাদশ শহীদদের শ্রদ্ধা জানাতে তারা শিলচর রেল স্টেশন ও শ্মশান ঘাটে উপস্থিত হয়েছেন। তিনি বলেন এবারের 19 মে অসম সাহিত্য সভার প্রতিনিধি দল বরাকে এসে বাসা শহীদদের স্বীকৃতি দিয়েছেন এবং বাসা শহীদ স্টেশন নামকরণের দাবিকে সমর্থন করেছেন। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে শুধু দাবিকে সমর্থন করলেই হবে না, সরকারের সাথে আলোচনা করে এই দাবির বাস্তবায়নের জন্য তাদের অবিলম্বে উদ্যোগ নিতে হবে, অন্যথা কাজের কাজ কিছুই হবে না। তাই বিডিএফ এর পক্ষ থেকে তারা এই ব্যাপারে নজর রাখবেন। প্রদীপ দত্ত রায় এদিন আরো বলেন যে 65 বছর হয়ে গেল এখনো শহীদদের সরকারি স্বীকৃতি মেলেনি, তাদের পরিবারের কোনো ধরনের আর্থিক অনুদান মেলেনি, শহীদরা পাননি তাদের প্রাপ্য সম্মান। এ আমাদের ব্যর্থতা। তিনি বলেন যে প্রকৃত সমন্বয় চাইলে সরকারকে এই দাবিগুলো মেনে নিয়ে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন যে বিগত দিনে তৎকালীন অগপ নেতা বর্তমান সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি একাদশ শহীদদের দুষ্কৃতী বলে অপমান করেছিলেন। বলেছিলাম দুষ্কৃতী বলে পুলিশ তাদের উপর গুলি চালিয়েছিল। তিনি বলেন এজন্য চন্দ্রমোহন পাটোয়ারিকে অবশ্যই বিধানসভায় ক্ষমা চাইতে হবে, কারণ তিনি বরাকের 40 লক্ষ লোকের আবেগকে অপমান করেছেন। তিনি বলেন আজ 19 মের শহীদ দিবসে তারা বিডিএফ এর পক্ষ থেকে এই দাবি জানাচ্ছেন। এদিনের কর্মসূচিতে বিডিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবায়ন দেব, হারাদন দত্ত, ঋষিকেশ দে, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। শহীদের জীবন কথা জাগায় ঘরে ঘরে 19 মে কৃষ্ণ চূড়া
আজ ঐতিহাসিক 19শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের 1961 সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা মাতৃভাষাকে রক্ষা করার জন্য 11 জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ। 1 বছর আগে বানিয়ে তছনছ করা রাস্তা আজও হলো না মেরামত। গ্রামের মানুষ পকেটের টাকায় বাঁশের সাঁকো বানিয়ে করছে বিপদসংকুল যাতায়াত। 1 বছর আগে বানিয়ে তছনছ করা রাস্তা আজও হলো না মেরামত। গ্রামের মানুষ পকেটের টাকায় বাঁশের সাঁকো বানিয়ে করছে বিপদসংকুল যাতায়াত। হাইলাকান্দি জেলা প্রশাসন আছে গভীর ঘুমে। বন্যা এলো, বন্যা চলে গেল, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তার এখনো মেরামত হয়নি, যার ফলে হাইলাকান্দি জেলার এক গ্রামের মানুষকে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। এই গ্রামটি হলো হাইলাকান্দি জেলার নিমাইচাঁদপুর 2য় খণ্ড। প্রায় 1 বছর আগে কাঠাখাল নদীর বাঁধ উপচে প্রবল স্রোতের জলে এই অঞ্চল প্লাবিত হয়েছিল। সাথে সঙ্গে ভেঙে যায় গড়কপান্তের গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাও। এই রাস্তা নিমাইচাঁদপুর, নিত্যানন্দপুর ও মাটিজুড়ি গ্রামের একমাত্র যোগাযোগের মাধ্যম। প্রায় 1 বছরের বেশি সময় পার হলেও এই রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় গ্রামের মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন নিজেদের পকেটের টাকায় বাঁশের সাঁকো তৈরি করে বর্তমানে যাতায়াত করছেন। বন্যার পর জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এলাকা পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছিলেন যে বাঁধ ও রাস্তা নির্মাণ করে দেওয়া হবে। যদিও বাঁধটি কোনোভাবে নির্মাণ হয়েছে, কিন্তু রাস্তাটির অবস্থা এখনো একই। এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ চলাচল করেন। রাস্তা না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অসহনীয় কষ্ট হয়, কারণ অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও এই রাস্তায় চলাচল করতে পারে না। আবারও বর্ষা ও বন্যার সময় আসছে এবং রাস্তাটি মেরামত না হওয়ায় এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ ফের যদি বন্যা হয় তাহলে আবারও প্লাবিত হবে এই অঞ্চলগুলি। তাই স্থানীয়রা হাইলাকান্দি জেলা প্রশাসন ও সরকারের কাছে দ্রুত এই রাস্তার মেরামতের দাবি জানিয়েছেন। দেখো এখানেও মানে আমরা ফুল আসলো না, একটা বড় কালপাট আসলো এখান থেকে প্রায় 300 মিটার দূরে একটা মানে আছে, বাঁধ আছে, তসলাখাল বাঁধ বলে, এটা নিমাইচাঁদপুর পার্ট 2 তসলাখাল বাঁধ আসলো। বাঁধটা কিটা হয়েছে মানে গত বছর ফ্লাডে, ভীষণ ফ্লাড যে হয়েছিল, ফ্লাডও লাগে ভাঙি গেছে গিয়া। ভাঙার পরে জল ঢুকছে, জল ঢুকার পরে মানে কিটা হয়েছে পরপর 3 বার আর কি 3 থেকে 4 বার ফ্লাডের জল ঢুকছে, ঢুকিয়া এই রাস্তাটা একদম মানে ভাঙি দিছে। রাস্তা ভাঙার পরে 1 বছর হয়ে গেছে গিয়া, আমরা মানুষে অনেক প্রতিবাদ করছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও আমরা দিছি। এখানেও কিছু অথরিটিস মানুষেরা আইসলা যারা উপরে বান্ধবও দেখছেন, তারাও আমরা কইছি যে আমরা বান্ধব গেছে, রাস্তাটাও গেছে, তারা কইছেন এখানে অতি সত্তর কাজ হইব। কিন্তু আজকে দেখুন প্রায় 1 বছর হয়ে গেছে গিয়া, কোনো ধরনের কোনো কাজ হয়েছে না। এখন শুকনার সময় গেছে গিয়া, এখন বর্ষার সময় আইছে, বর্ষার সময় কি কাজ করা সম্ভব? এটা তো কোনো ধরনের সম্ভব না। আপনি দেখছেন প্রায় 20 মিটার আগে কতক্ষণ জায়গা খারাপ, এখানে কোনো ধরনের গাড়ি আবার কোনো চান্সেস নাই। এদিক থেকে গাড়ি আইতে পারে, কিন্তু তারা চাইলে, কিন্তু কোনো ধরনের কোনো চাওয়া হয়েছে না, কোনো কাজ হয়েছে না। আজকে 1 বছর হয়ে গেছে, এখন দলা ফেলাইলে আছে। কত লোক এদিকে আসা যাওয়া হয়? প্রায় এখানে 10টা গ্রাম আছে, যদি আমি অ্যাপ্রক্সিমেটলি কই 10টা গ্রাম আছে, 5 থেকে 7 হাজার মানুষ আছেন এখানে। প্রায় 2-3 হাজার মানুষ রোজ এই ফুলের উপরে দিয়ে আসা যাওয়া করেন। এছাড়া যে এখানে একটা স্কুল আছে নিমাইচাঁদপুর হাই স্কুল, একটা মিলন বাজার আছে, এছাড়া এদিকে 2 কিলোমিটার আগে গেলে একটা নিত্যানন্দপুর স্বাস্থ্য কেন্দ্র আছে। তো আপনারা চিন্তা করুন কতটুকু মানে এটা রাস্তাটার ইম্পর্টেন্ট। যদি আজকে এখন রোগী লিয়ে আবা হয়, এইখানে রোগী মানে হাতও করি বা মাথাত করি বা কোনো একটা
ইয়ে মানে টুল দিয়া বহন করে নিয়ে যেতে লাগে রুগীরে। কোনো ধরনের কোনো গাড়ির ব্যবস্থা নাই এখানে, একদম রাস্তা বিচ্ছিন্ন, মানুষ একদম প্রাণীর ঝুঁকি নিয়ে মানুষ পার হয় কোনো মতে। দাবি আমরা এটাই, আমরা তো বেশ কিছু চাইয়ার না, আমরা যে রাস্তা যেটা আগের মতো আসলো ও রাস্তাটা যদি আগের মতো আমরা ওই জায়গায় আর আমরা কিছু লাগে না। আমরা এটা রাস্তাটা যে নাম যেটা আমি কই, এটা নিতারানপুর নিমাইথানপুর রাস্তা, সংযোগী রাস্তা, হ্যাঁ আছে ও রাস্তাটা। কতদিন থেকে? প্রায় এক বছর হয়ে যায় গিয়া। প্রশাসনের লোক আইসলা আর কি, লোক আইসলা বলতে তারা আইয়া কি মানে বান্ধব দেখছেন, বিশেষ করে তারা বান্ধব লাগিয়ে আইসলা। আমরা মানে এখানে এত অঞ্চলের মানুষের দাবি করছেন যে এটা আমরা দেখুন এটা তো রাস্তা, মেইন রাস্তা এটা নাই, তো তারা কইছেন কাজ যেটা হইব অতি সত্তর কাজ হইব, বান্ধের কাজ হইব, পরে এটারও কাজ হইব, কিন্তু কোনো ধরনের কাজ হইছে না। 19 মে ভাষা শহীদ উদযাপন পরিপ্রেক্ষিতে শ্রীভূমির বিশেষ সংগঠন মোহনার উদ্যোগে বিশেষ কার্যক্রম আয়োজন হয়। 19 মে ভাষা শহীদ উদযাপন পরিপ্রেক্ষিতে শ্রীভূমির বিশেষ সংগঠন মোহনার উদ্যোগে বিশেষ কার্যক্রম আয়োজন হয়। সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে অতিথিদের আলোচনার পাশাপাশি সঙ্গীত কবিতা উপস্থাপন করেন শিল্পীরা। সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। তাকে কতটুকু সরস করে তুলে ধরবো আমার ছাত্রছাত্রীদের কাছে, কারণ আমার এই সরস করে তুলে ধরাটাই তার কাছে জানার শুধু বিষয় নয়, তাকে সে আত্মস্থ বা গ্রহণ করতে পারার একটা বিষয় থেকে যায়। কারণ আমরা যদি বলি আমার প্রজন্মটা ভীষণ নৈরাশ্যে ভুগছে, সে বাংলা পড়তে চায় না, সে বাঙালি বলে, তাহলে দায়ভারটা কিন্তু আমারও অনেকটাই বলে। যেমন আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, আর মাইকেল মধুসূদন, বাংলা আমার দুই বাংলার রক্ত স্থানের কেচ্ছা, বাংলা আমার বীর ক্ষুদিরাম, আমার মায়ের মনোবাঞ্ছা, আমার আকাশ শুধুই বাংলা চেনে, বাংলায় দেখে স্বপ্ন, বাংলায় আমি আমায় খুঁজি, বাংলায় লিখি কাব্য। জীবনের রাঙা কৃষ্ণচূড়ায় তবে কেন এত রক্তস্নাত হওয়ার খিদে, গর্জে ওঠার তাগিদ, কেন অগ্নিতৃপ্ত মরণ তৃষা, এত ভালো লাগা এত ভালোবাসায় তবুও কেন এ মহাশূন্যে মৃত্যু জ্বালা। প্রথম আলোয় জেগে উঠে সকাল, পাখির বোল শোনা যায় নীলাম্বরে, প্রকৃতির আঁচলে ঢাকা চারিধার, জীবন
নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।